তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে গড়ে ওঠে সেটা আমরা একটু জানলাম, আবার কিভাবে ভেঙে যায় সেটাও। কিভাবে ভাঙে, যেমন হচ্ছে আমরা যদি যত্রতত্র যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আবার কিছু কিছু রোগবালাই হয়, যে রোগবালাই হওয়ার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেমন গাম্বরো, মাইকোপ্লাজমোসিস, নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত রোগ, এই সকল বা কৃমিনাশকের সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার মানে রোগে আক্রান্ত হলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার কারণেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে বাড়াবো কিভাবে? বাড়াবো আমরা তিনভাবে, বেসিক্যালি তিনভাবে। সেটা কিভাবে? ভ্যাকসিন করার মাধ্যমে আমরা করতে পারবো, কিছু মেডিসিন আছে সেগুলো খাওয়ানোর মাধ্যমে করতে পারবো, এবং আপনার মুরগিকে থাকার পরিবেশটা সুন্দর করে পুষ্টিকর খাবার দিতে হবে। যে সকল প্রাণী পুষ্টিকর খাবার খায় তার মধ্যে ন্যাচারালিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো এই সকল বিষয়গুলোকে খেয়াল রেখে আমরা আজকে শিখব যে আপনারা আশা করি বুঝতে না পারলে বলবেন, তবে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে এই থিমটাই মনে রাখতে হবে যে আপনার মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা করণীয় সেটাই করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে ভাই ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। ট্রিটমেন্ট মানে কি ভাই? ট্রিটমেন্ট আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, নাটক ক্লোজ হয়ে যাবে। ট্রিটমেন্টের এখানে কোনো বিষয় না। হ্যাঁ, আপনাকে ম্যানেজমেন্টাল বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে। তো আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে করে ঠিকঠাক মতো কাজ করে এবং আরও যেন সেটা যেন মানে অ্যান্টিবডিগুলো বা হচ্ছে মানে ইমিউন সিস্টেম যেন আরও স্ট্রংলি কাজ করে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে, তার জন্য আমরা কী করবো? টিকা দিব। তাহলে আমরা যারা এখানে একটা বিষয় খেয়াল করবেন, হ্যাঁ, ওই যে শুরুতে আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি, যে আমাদের খামারিরা না জেনে হোক আর অজ্ঞানে হোক আর অসচেতনায় হোক, হ্যাঁ, এরা কিন্তু দেখা দেখি কাজ করতে বেশি পছন্দ করে। অমুক ভাইয়ের 5,000 মুরগি করে 2 লাখ টাকা ইনকাম করছে, এই লোভের কারণে সে কিন্তু ওই ভাই কী কী করছে সেটাই হুবহু সে করে, কিন্তু সে তো জানে না যে সে কেন করছে। হ্যাঁ, ম্যাক্সিমাম খামারি জানেই না যে গাম্বুরো ভ্যাকসিন না দিলেও চলে, অথচ কিন্তু সেই গাম্বুরো ভ্যাকসিন করার জন্য আমরা কিন্তু হাজার হাজার টাকা কিন্তু খরচ করি। তো এই বিষয়গুলো আমাদের নলেজ কম। হ্যাঁ, তো এক একটা মুরগির যদিও বা পোলট্রি বলতে আমরা 11টা স্পিসিসকে বুঝি, বা মুরগির যতগুলো জাত আছে সবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সেম বা একই না। হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কিন্তু ডিফেন্স এবিলিটি রয়েছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, কম আর বেশি। তো এখন ব্রয়লার মুরগিতে আমরা বেসিক্যালি হচ্ছে 4টা টিকা দিলেই কিন্তু এনাফ। 3টা থেকে 4টা টিকা দিতে হয়। সরি ভুল বললাম। ব্রয়লার মুরগিতে 2টা টিকা দিতে হয় বেসিক্যালি। একটা হচ্ছে রানীক্ষেত আর একটা হচ্ছে গাম্বুরো। হ্যাঁ, এখন কিন্তু অনেকে আইভি দেয়। তো বেসিক্যালি হচ্ছে ব্রয়লার মুরগিতে 3টে ভ্যাকসিন করলেই ওকে, সোনালী মুরগিতে 4টা ভ্যাকসিন করলেই ওকে, আর লেয়ার মুরগি যেগুলো আছে সেগুলোতে প্রায় 12টার মতো ভ্যাকসিন করতে হয়। তাহলে দেখেন মুরগির জাতভেদে কিন্তু ভ্যাকসিনেশনের একটা তারতম্য রয়েছে। ব্রয়লার মুরগিতে আপনি রানীক্ষেত, গাম্বুরো বা আইভি হিসেবে অনেকে দেয়। সোনালী মুরগিতে হচ্ছে মারেক্স, রানীক্ষেত, তারপর হচ্ছে আপনার অনেকে গাম্বুরো করে, আবার হচ্ছে কি করে আইভি দেয়। হ্যাঁ, তো এগুলো দেয়। আর লেয়ার মুরগিতে আমাদের অনেকগুলো ভ্যাকসিন করতে হয়। হ্যাঁ, যেমন সালমোনেলা, বার্ড ফ্লু, মারেক্স, ইনফেকশাস কোরাইজা, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, নিউক্যাসল ডিজিজ, ইনফেকশাস বার্সাল ডিজিজ, এরকম প্রায় ফাউল কোলেরা, পক্স, এরকম প্রায় 10-12টার মতো টিকা কিন্তু ইনশিওর করতে হয়। তো আমাদের যে সকল মুরগি আছে, বিশেষ করে দেশি মুরগিতে কিন্তু ভ্যাকসিনেশন শিডিউলটা আমাদের মতো খামারিরা কী করছে, লেয়ার মুরগিতে যে ভ্যাকসিনেশন শিডিউলটা মেনটেন করা হয় সেটা আমরা দেশি মুরগি করি। আরে ভাই, দেশি মুরগি তো ভাই ন্যাচারালিভাবেই তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাহলে আপনি এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তো দেশি মুরগিতে বেসিক্যালি 3টা টিকা দিলেই এনাফ। সেটা কি একটু আমরা দেখে নেই। তাহলে আমরা দেশি মুরগিতে আমরা কয়টা টিকা দেবো? মনে রাখবেন 3টা।
হ্যাঁ, সোনালী মুরগিতে 4টা, ব্রয়লার মুরগিতে 2টা, আর হলো লেয়ার মুরগি যদি থাকে, লেয়ার মুরগি বলতে ঈশা ব্রাউন, হাইসেক্স ব্রাউন এরকম টাইপের কিছু জাতের লেয়ার মুরগি আছে, সেগুলোতে প্রায় 10-12টা ভ্যাকসিনেশন করতে হয় 18 সপ্তাহ আগ পর্যন্ত, ডিম পাড়ার আগ পর্যন্ত এই করতে হয়। তো আমরা একটু দেশি মুরগি দেখবো যে বেসিক্যালি 3টে, একটা হচ্ছে রানীক্ষেত, একটা হচ্ছে পক্স, একটা হচ্ছে ফাউল গোলরা। রানীক্ষেত হচ্ছে 2 ধরনের টিকা আছে রানীক্ষেতের, একটা হচ্ছে বাচ্চার জন্য, একটা বড় মুরগির জন্য। বাচ্চার জন্য বলতে কি বোঝাচ্ছে? বাচ্চার জন্য হলো 1 মাসের নিচে BCRDB, আর RDB হচ্ছে 2 মাসের উপরে মুরগিকে আপনাকে RDB টিকা দিবেন। তা আমরা রানীক্ষেতে 2টা টিকা আপনাকে করতে হবে। আর ফাউল পক্স হচ্ছে ফাউল পক্স 2 ধরনের পক্স আছে, একটা হচ্ছে পিজন পক্স, একটা ফাউল পক্স। তো সেক্ষেত্রে আপনার 3 থেকে 4তম দিনে 3 থেকে 4তম দিনে আপনারা পিজন পক্সটা করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু করলে আপনার বাচ্চাতে কখনো পক্স হবে না। আর 21 দিনের উপরে বয়সের মুরগিকে আপনি কিন্তু ফাউল পক্স দিবেন। আর BCRDBটা হচ্ছে আপনি বেসিক্যালি দিবেন 7 দিনের মাথায়। খুব সহজ একটা বুদ্ধি। 7 দিন মাথায় 2 সপ্তাহ পরে, অর্থাৎ 21তম দিনে গিয়ে আবার বুস্টার ডোজ করবেন। আর আপনারা বুঝতে না পারলে প্রশ্ন করবেন। হ্যাঁ, তাহলে BCRDB ছোট মুরগিতে হচ্ছে কততম দিনে? 7তম দিনে, 21তম দিনে, ছোট বাচ্চার জন্য। 2 মাস হয়ে গেলে ভাইজান প্রশ্নকে এই যে মানে ইয়ার পিডিএফ এর উপরে এখনই করতে পারবো না সব শেষে করবো? ক্লাস শুরুতে তো বললে সব শেষে করার কথা বলছেন, এখন যদি করার অনুমতি দেন তাহলে পাশাপাশি করতে পারি। না, অনেক সময় লেগে যাবে এভাবে আলোচনা করলে। প্রশ্ন উত্তর ক্লাসে করি। না না, প্রশ্ন উত্তর না, মানে যে এই জায়গাটা বোঝার কথা বলতেছেন যেখানে। ও হ্যাঁ, বলেন। মানে বুঝতে না পারলে বলার কথা। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, বোঝা যেটা বলছে BCRDB আর RDB, এটা ওই যে BCRDB দিলে কি RDBও দেওয়া লাগবে না পূর্ণবয়স্কদের জন্য RDB? এই জিনিসটা বুঝতে পারি না। এখানে রানীক্ষেতের 2টা ফর্ম, মানে 2টা হচ্ছে ভ্যাকসিন আছে। একটা হচ্ছে ছোট বাচ্চার জন্য BCRDB, এই BCRDB ছোট বাচ্চাকে দিতেই হবে। এর মেয়াদ হচ্ছে 3 মাস। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কথাটাই বলতেছি। তাহলে যে আমি বাচ্চাকে BCRDB দিলাম 7 দিনে 21 দিনে, সেই বাচ্চাটাকে কি আবার সব 60 দিন 2 মাসে কি সেই বাচ্চাকেই কি আবার RDB দেবো নাকি হ্যাঁ, এটা আলাদা বড়দের জন্য? ওই বাচ্চাকে হচ্ছে আপনি RDB দিবেন। হ্যাঁ, ওই বাচ্চাকে RDB দিবেন 2 মাসের উপরে যখন হয়ে যাবে, 60 দিনের উপরে যখন হয়ে যাবে, তখন আপনি দিয়ে দিবেন। আর ফাউল পক্সটা তো বললাম, পিজন পক্স একটা পাওয়া যায়, ফাউল পক্স। পিজন পক্স যেটা, সেটা 3-4তম দিনে দিতে পারবেন। আর ফাউল পক্সটা হচ্ছে দিতে হবে 21 দিনের উপরে। এটা একটু আপনারা খেয়াল করবেন। আর ফাউল করা হচ্ছে আপনারা 3 মাসের মাথায় গিয়ে দিয়ে দিবেন। এখন দেওয়ার সিস্টেমটা কিন্তু পিডিএফগুলো আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এগুলো বললে হয়তো অনেকে মনে রাখতে পারে না, এই জন্য পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, এখান থেকে দেখে দেখে নেবেন। কতটুকু পানি দিতে হবে, কতটুকু কী করতে হবে আমি বলে দিচ্ছি। BCRDB হচ্ছে, এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন। হ্যাঁ, এই যে LRI, লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে সরকারি ভ্যাকসিনের কথা বলছি। আর কোম্পানি যদি ভ্যাকসিন নেন, তাহলে কোম্পানির প্রত্যেকটা কোম্পানির নিজস্ব তাদের নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুযায়ী আপনারা পানি নেবেন। তো দেখা গেছে যে BCRDB যেটা, সেটা হচ্ছে আপনার 6 মিলি পানি নিতে হয়। হ্যাঁ, 6 মিলি পানি নিয়ে সেটাকে গুলিয়ে চোখে 1 ফোঁটা করে দিতে হয়, যে কোনো একটা চোখে। এখন এই ভ্যাকসিনটা কিন্তু অনেকে খাওয়ায়, সেটাও করতে পারবে, অনেকে স্প্রে করে। তো আমাদের ব্যবস্থাপনাগত নলেজ খুবই কম, যার কারণে আমরা ওই দিকে যাব না, আমরা জাস্ট চোখে 1 ফোঁটা করে দিয়ে দিব। RDB ভ্যাকসিনটা হচ্ছে 100 মিলি পানি নেবেন এবং প্রত্যেকটা মুরগিকে 1 মিলি করে পায়ের মাংসে আপনারা কী করবেন? পুশ করে দিবেন। ফাউল পক্সটা হচ্ছে 3 মিলি পানি নেবেন। হ্যাঁ, 3 মিলি পানি। এখন 3 মিলি পানি নিয়ে আপনারা কী করবেন? সূঁচ, পক্সের টিকা করার জন্য আলাদাভাবে একটা সিরিঞ্জ পাওয়া যায় বা সূঁচ পাওয়া যায়, সেই সূঁচটাকে কিন্তু এই করতে হবে। হ্যাঁ, তো ওই সিরিঞ্জটা দিয়ে আপনারা ওই ডানাতে ফুটো করতে হয়, মানে খোঁচা দিতে হয়। ফাউল করা হচ্ছে 0.5 ml, ওটা ঘাড়ের যে মাংসটা আছে বা গলার যে মাংসটা, চামড়াতে, চামড়ার নিচে 0.5 ml দিতে হয়। এখানে কোনো পানি অ্যাড করতে হয় না ফাউল করাটায়, কারণ ফাউল করাতে 100 মিলি ওই ডায়লুয়েট হিসাবেই থাকে এটা। হ্যাঁ, বাকি যেগুলো সেগুলো কিন্তু পানি নিতে হয়। এখন পানি নেওয়া বলতে কী পানি নেবেন? খাবার পানি?
হ্যাঁ, অবশ্যই খাবার পানি নিতে পারবেন। সেক্ষেত্রে তাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে কোনো কারণে সেখানে কোনো জীবাণু না থাকে, কোনো ক্লোরিন যেন না থাকে, আয়রন না থাকে বা এরকম টাইপের বিশুদ্ধ পানি নিতে হবে। এই ছিল মোটামুটি। ভাইজান, ফাউল ফাউল কলারটা আবার বলেন। 100 মিলি সেখানে পানি আচ্ছা, আমরা ওই মেশানো আমরা যাবে না, আমাদের সেটা ঠিক আরো আছে। আমাদের ভাই আরো ক্লাস আরো এই আছে, হ্যাঁ? আমাদের ওই যে পিছনের দিকে আরো এই বিষয়ে কিভাবে দিবেন সেগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, হ্যাঁ? তো মুরগির কৃমিনাশকের যে বিষয়টা যে বললাম যে মুরগি আপনারা আমার ইউটিউবে একটা ভিডিও দেখেছেন যে টিকা দেওয়ার পরেও কিন্তু মুরগিতে ওই রোগটা হয়। কেন হয়? তার মধ্যে অন্যতম হচ্ছে মুরগির কৃমি। যদি কৃমিতে সংক্রমণ ঘটে বা যদি সেটাতে যদি হয়, আক্রান্ত হয় তাহলে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। মনে রাখবেন। এবং কৃমির ওষুধটা কিন্তু আমি গত মেডিসিন ক্লাসে বলেছিলাম যে কত গ্রাম মুরগির সংখ্যার ভিত্তিতে আপনারা কৃমির ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? সেক্ষেত্রে ১ গ্রাম বলছিলাম ৮ থেকে ১০টা মুরগির জন্য, আবার ১৫ থেকে ২০টি মুরগির জন্য, হ্যাঁ? আবার হচ্ছে এটা কোন বয়স ভেদে, হ্যাঁ? বয়স ভেদে এবং মুরগির সংখ্যার উপর ভিত্তি করে আপনারা কৃমিনাশকের ওষুধটা খাওয়াবেন। ৬ মাসের উপরে হলে কয়টা মুরগি, ২ থেকে ৫ মাস হলে কয়টা মুরগি দিতে হবে, ১ মাস হলে কয়টা মুরগি, এটা একটু আপনারা ভালো করে শিখে নেবেন বা জানবেন, অবশ্যই জানতে হবে। আমি একটু রিপিট করি, ৮টা থেকে ১০টা মুরগির জন্য ৬ মাসের উপরে, ২ মাস মানে ডিম পাড়ার আগে পর্যন্ত এবং হচ্ছে ১ মাসের উপরে ১৫ থেকে ২০টি, আর ১ মাসের উপরে হয়ে গেল ২ মাসের নিচে ২৫ থেকে ৩০টি। এই যে বয়সভিত্তিক টিকা দেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ? মুরগি কোন বয়সে কোন টিকা দিতে হবে সবসময় কিন্তু আপনারা একটা চেষ্টা করবেন যে বয়সভিত্তিক টিকা দেওয়ার জন্য, মানে যে বয়সে যে টিকা দেওয়া দরকার সেটা আপনারা করবেন। টিকাগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে দিতে হয় এগুলো আমরা একটু আলোচনা করব একটু পরে। এগুলো কোথায় পাওয়া যায়, হ্যাঁ? তো টিকাগুলো বেসিক্যালি ২ জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে সরকারি হাসপাতালে পাবেন, মানে আমাদের ভেটেরিনারি হাসপাতালে। ২ নম্বর হচ্ছে কোম্পানির কাছ থেকে পাবেন, হ্যাঁ? তো সেক্ষেত্রে দামের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। এখন বয়সভিত্তিক আমরা যদি বয়সভিত্তিক যদি মুরগিকে টিকা দিতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে, ১ থেকে ৬০ দিন অর্থাৎ ২ মাসের মধ্যে দেখেন বাচ্চার ক্ষেত্রে ২ মাসের মধ্যে BCRDB ৭তম এবং ২১তম দিনে দিবেন। আবার কেউ যদি মিউটটা অফ করে না, আপনারা বুঝতেছেন না কেন? আপনারা এত শুনেন, প্রশ্ন যদিও করেন আপনার গান বাজতেছে ওখানে, একটু সাইলেন্ট জায়গায় হন। না, আমি এইজন্য আমি বলি ভাই বলে আপনারা মাইন্ড করেন না। আমি ক্লাসের মাঝে কোনো প্রশ্ন আমি নিতে চাই না। আপনারা যে জায়গায় বুঝতে পারবেন না সেটা জাস্ট একটু নোট করে রাখবেন। প্রয়োজন হলে আমি আবার ডিসপ্লে করব। এমনটা না যে আমি ওই পিডিএফটা বা ওই লেকচারটা আর কখনোই বেরই করব না। এইজন্য মানে আমার সমস্যা হয়, হ্যাঁ? যখন কোনো কিছু বোঝানো হয় তখন তো আমার মন, ধ্যান, জ্ঞান সব এখানেই চলে যায়। যখন আপনারা প্রশ্ন করেন তখন কিন্তু আমি ব্রেক হয়ে যায় আমার। এইজন্য আমি ক্লাস চলাকালীন সময় আমি প্রশ্নগুলো নেই না, হ্যাঁ? আপনারা প্রশ্নগুলো করার জন্য তো যথেষ্ট সময় আছে, আপনারা ওখানে করবেন। আমরা আবার বের করে ওখানে আবার ওই ক্লাসে ঢুকবো, ঢুকে আবার কোথায় প্রশ্ন করতে চাচ্ছেন সেটা বের করব। তাহলে এখানে আমরা একটু মুরগির বয়সভিত্তিক, এটা আসলে কোন মুরগি সেটা বলা নাই, এটা আপনার এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এটা কি BCRDB মারেক্স হচ্ছে প্রথম দিন দিতে হবে, চামড়ার নিচে। গাম্বুরো হচ্ছে ৩ থেকে ৪তম দিনে দিতে হয়, ১৬ থেকে ১৮তম দিতে হয় গাম্বুরোটা। ফাউলপক্স হচ্ছে ৩০ থেকে ৩৫তম দিনে দেওয়ার কথা বলা হয়, হ্যাঁ? ছোটো বাচ্চাকে দিতে পারলে ভালো, ২১তম দিনের উপরে দিতে হবে, মানে ৩ সপ্তাহ বয়সের উপরে মুরগিকে কিন্তু ফাউলপক্স দিতে পারবে না। তো মোটামুটি এই কয়েকটা কিন্তু ২ মাসের মধ্যে দিতে হয়, BCRDB, মারেক্স, গাম্বুরো, ফাউলপক্স। এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করবেন। বাড়ন্ত মুরগিকে মানে বেসিক্যালি এই টিকাগুলোকে আমাদেরকে দিতে হয়, হ্যাঁ? মানে বাচ্চা মুরগির ক্ষেত্রে বেসিক্যালি আমাদেরকে এই টিকাগুলো কনফার্ম করতে হয়। এখন গাম্বুরো কিন্তু দেশি মুরগিতে আমরা দেওয়ার জন্য নিষেধ করি, বা সোনালী মুরগিতে দেওয়ার জন্য নিষেধ করি, কারণ গাম্বুরো টিকা দিতে গেলে টাইটার চেক করতে হয়, অ্যান্টিবডি টাইটার। ওই যে বললাম, গল্প শোনালাম, অ্যান্টিবডি মানে আপনার মুরগিতে অ্যান্টিবডি কী মাত্রায় আছে সেটা যদি আপনি জাজ করতে পারেন। এবং সেভাবে আমরা বাংলাদেশে উন্নত খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বড় কোম্পানি বলেন বা স্মার্ট যারা খামারি আছে
বা উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু অ্যান্টিবডি টাইটার চেক করে কিন্তু ভ্যাকসিনেশন করে। হ্যাঁ, প্রত্যেকটা রোগের বা টিকার ভ্যাকসিনেশন করার আগে তারা কিন্তু অ্যান্টিবডি টাইটার চেক করে তারা কিন্তু দেয়। হ্যাঁ, আমরা তো সাধারণ খামারি, আমাদের জানাশোনা কম, এই জন্য আমরা ওই কাজগুলো করি না। আর গাম্বুরো দেওয়ার নিয়ম হলো যে গাম্বুরো দিতে গেলে আপনাকে অ্যান্টিবডি টাইটার চেক করে দেওয়া উচিত। বাড়ন্ত মুরগিতে কী কী ভ্যাকসিন লাগে? এটা হচ্ছে RDB 60তম দিনে, একটা ফালগুড়া 90তম দিনে। হ্যাঁ, জাস্ট জেনে রাখেন কী কী। প্রাপ্তবয়স্ক বা ডিম পাড়া মুরগি অবস্থা 6 মাসের উপরে আপনি RDB টিকা দিতে পারবেন, ফাউল পক্স দিতে পারবেন, ফালগুড়া। অর্থাৎ আপনার মুরগিকে কখনো ভ্যাকসিনেশনই করেননি বা টিকা দেননি, তাহলে আপনি কিন্তু ওই যে RDB, ফাউল পক্স, ফালগুড়া এগুলো তো ভাই 2 মাস হয়ে গেলেই আপনি এগুলো দিতে পারবেন। তো এই জন্য ডিম পাড়া মুরগি বা প্রাপ্তবয়স্কে কখনো আপনি টিকাই দেননি, তখন কিন্তু আপনি এই RDB, ফাউল পক্স, ফালগুড়া এগুলো দিতে পারবেন। এবং অবশ্যই মুরগির ছানাকে কিন্তু BCRDB এবং ফাউল পক্সটা করতেই হবে। কারণ আমাদের দেশি মুরগি যেগুলো আমরা যারা দেশি মুরগি খামার আছে, দেশি মুরগিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হলো ওই যে পক্সটা। হ্যাঁ, পক্স হলে কিন্তু মুরগি মারা যায় না, কিন্তু মুরগিগুলো প্রচণ্ড জ্বরে দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়ার কারণে খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং আস্তে আস্তে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো এই জন্য কিন্তু পক্স হলে আপনারা সবসময় জ্বরটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল না, আপনি জ্বরটাকে দিয়ে কন্ট্রোল করবেন। জ্বরের ওষুধ দিয়ে। জ্বরের ওষুধ দিয়ে কী আছে? কার্বাসলেট ক্যালসিয়াম, বাজারে ফাস্টভেট নামে পাওয়া যায়, প্যারাসিটামল, টলফেনামিক অ্যাসিড, টাপনিল যাকে বলা হয়, এগুলো দিয়ে আপনারা কিন্তু জ্বরটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই সময় কিন্তু আপনারা ওই বাচ্চাগুলোকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিবেন, বা ভিটামিন সি পাওয়া যায়, এটা আপনারা দিতে পারেন। তো মুরগির ছানাকে অবশ্যই আপনারা এই দুটো টিকা কনফার্ম করবেন। এখন এই টিকাগুলো কোথায় পাওয়া যায়? যে বললাম, প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালে এবং ভেটেরিনারি ফার্মেসিতে বা বিভিন্ন ভেটেরিনারি কোম্পানি থেকে আপনি এটা পাবেন। আমি আবারও বলবো যে টিকা দেওয়ার আগে অবশ্যই আপনারা কৃমিনাশক করবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই বয়স তো 7 দিন, কী কৃমিনাশক দিব? তো সেটা কথা বলছি না, যেহেতু 1 মাসের উপর হলে আপনি কৃমিনাশকের ডোজ করাবেন, তাহলে ভ্যাকসিনগুলো ভালো কাজ করবে। এখন একটা জিনিস দেখেন, আমরা একটু দামগুলো জেনে নিই। হ্যাঁ, সরকারি যে ভ্যাকসিনগুলোর কথাগুলো বললাম, হ্যাঁ, রানিক, BCRDB, RDB, ফাউল পক্স, পিজিয়ন পক্স, ফাউল কলেরা, মারেক্স, হ্যাঁ, বা গাম্বুরো IBD যাকে বলা হচ্ছে, এটার দাম কেমন আপনারা একটু জেনে রাখেন, জাস্ট জানার জন্য। 1 নম্বর BCRDB 25 টাকা নেয়, এটা হচ্ছে 100 ডোজ। আর RDB ভ্যাকসিন 25 টাকা 100 ডোজ। ফাউল পক্স 50 টাকা নেয় 200 ডোজ, মানে 200টা মুরগি দিতে পারবেন। ডোজ মানে কি? মুরগির সংখ্যা। পিজন পক্স 40 টাকা, ফাউল কলেরা 50 টাকা, মারেক্স হলো 400 টাকা, আর গাম্বুর হচ্ছে 250 টাকা, মোটামুটি এরকম। টিকা যখন দিবেন তখন অবশ্যই আপনার মুরগিকে ভিটামিন সি বা লেবুর রস দিতে হবে। অনেকে কী করে লাইসোভিট, মুরা প্লাস বা ইমোলাইট দেয়, হ্যাঁ ওটাও দিতে পারবেন, সমস্যা নেই। তবে অবশ্যই ভিটামিন সিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিটামিন সি কিন্তু ডিফেন্স মেকানিজমে যে সকল সেল বলেন বা কোষ বলেন বা যারা দায়ী অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে, এই ভিটামিন সি কিন্তু তাদেরকে ইনহ্যান্স করে, মানে উদ্দীপ্ত করে। ডিম পাড়া মুরগি কি টিকা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ডিম পাড়া মুরগিকে অবশ্যই আপনি টিকা দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখে নিই। হ্যাঁ, হয়ে গেল, এটা আমরা একটু পরে জানবো, একটু পরে জানবো। এটা আপাতত এইগুলি, এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টিকা, এই যে বড় যে বোতল আছে এটা কলেরা, এদের এই যে আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে কি বলছিলাম যে হলো বিশুদ্ধ পানি। হ্যাঁ, সেটা ফুটে নিতে পারেন। বাজারে কিন্তু ডাইলুয়েন্ট পাওয়া যায়, ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, সেটা দিয়ে করতে পারবেন। এই যে এখন সবুজ দেখেন, ছোট্ট বড় বোতলের পাশে দেখেন ডাইলুয়েন্ট পাওয়া যায়, এটা দিয়েও আপনারা টিকাটা গুলোতে পারবেন।
এখন আপনার মুরগিকে টিকা দিতে গেলে কি কি জিনিসগুলো লাগবে এবং কি পদ্ধতিতে আপনি টিকাগুলো দিবেন সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। টিকা দেওয়ার জন্য অবশ্যই সিরিঞ্জ থাকতে হবে এবং ড্রপার থাকতে হবে। বাজারে বিভিন্ন ড্রপার পাওয়া যায়, আপনার সিরিঞ্জ আপনাকে সংগ্রহ করতে হবে, ড্রপার এবং ডাইলুয়েন্ট অথবা বিশুদ্ধ পানি, জাস্ট এইটুকুই। কি কি বললাম? সিরিঞ্জ বা ড্রপার, ডাইলুয়েন্ট অথবা বিশুদ্ধ পানি। এখন আমরা শিখবো হচ্ছে যে তখন আমরা ভ্যাকসিন নিয়ে আমরা কথা বললাম, বয়স ভিত্তিক এবং কী কী টিকা দিতে হয় সেগুলো আপনারা একটু জানতে পারলেন। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আরও আলোচনা করব। এখন একটা জিনিস খেয়াল করেন, মুরগিকে কোন রোগে কোন মেডিসিন দিব। হ্যাঁ, আমরা মেডিসিন ক্লাসটাও কিন্তু কিছু অংশ বাকি ছিল। আমি আপনাদেরকে কী কী শিখিয়েছিলাম একটু মনে করার চেষ্টা করবেন। যে কী দেখানোর কথা বলেছিলাম, মুরগির পায়খানাটা কেমন, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, জাস্ট এই দুটো জিনিসই তো, অথবা প্যারালাইসিস হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো মুরগিতে পায়খানা হলে যেমন সেটা পাতলা হতে পারে, আঠালো হতে পারে, সাদা, সবুজ, হলুদ, রক্ত, এই যে কালারগুলোর কথা বললাম, সাদা, হলুদ, সবুজ, রক্ত, হ্যাঁ, পাতলা বা আঠালো, আপনারা কী কী মেডিসিন দিতে পারবেন? দেখেন, সালফার গ্রুপের ওষুধ দিতে পারবেন, ম্যাক্রোলিড গ্রুপের ওষুধ দিতে পারবেন, ম্যাক্রোলিড বানানটা ভুল, টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ দিতে পারবেন এবং প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এনজাইম এগুলো দিতে পারবেন। তাহলে পায়খানা হলে কী কী ওষুধ দিতে পারবেন? সালফার গ্রুপ, ম্যাক্রোলিড, তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের এবং প্রিবায়োটিক, প্রোবায়োটিক দিতে পারবেন। এবং সালফার গ্রুপের ওষুধ বলতে আমরা কী বুঝি? সালফাক্লোজিন, সোডিয়াম, সালফাডিমিডিন, সালফাডায়াজিন, অ্যাম্প্রোলিয়াম, সালফাকুলোক্সিলিন, টলটাজোলিন, এগুলো হচ্ছে সালফার গ্রুপের ওষুধ। এরা মূলত হচ্ছে পাকস্থলীতে ভালো কাজ করে। ম্যাক্রোলিড গ্রুপের মধ্যে হচ্ছে ইরাইথ্রোমাইসিন, জেন্টামাইসিন। ভুল বললাম এখানে। ম্যাক্রোলিড গ্রুপের মধ্যে হচ্ছে ইরাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, এগুলো। হ্যাঁ, জেন্টামাইসিন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের ওষুধ। টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে হচ্ছে ডক্সিসাইক্লিন, রেনামাইসিন, ডক্সিটেট্রাসাইক্লিন, ক্লোটেট্রাসাইক্লিন। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু অ্যান্টিবায়োটিকগুলো মুরগির রোগ ডিফেন্স সিস্টেমটাকে নষ্ট করে দেয়। তো টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে এগুলা কিন্তু এই পায়খানা হলে সমস্যাটা খাওয়ানো যায়। প্রিবায়োটিক, প্রোবায়োটিক এটা আপনারা দিতে পারবেন। এগুলো হচ্ছে মূলত হচ্ছে মুরগির যদি পায়খানা হয় তাহলে দিতে পারবেন। আর এখানে দেখেন, শ্বাসতন্ত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কী কী ওষুধ দিতে পারবেন? টিয়ামোলিন, টাইলোসিন টার্ট্রেট, টিলমাইকোসিন, এইটা এখান থেকে যে কোনো একটা উরোলনস গ্রুপ, যেমন লিভোফ্লক্সাসিন, পিফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যামব্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, অ্যামক্সিসিলিন না, এখানে ভুল লিখছি, এটা অ্যামক্সিসিলিন হবে না। টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ আছে ডক্সিসাইক্লিন, রেনামাইসিন, অক্সিটেট্রাসাইক্লিন। হ্যাঁ, ক্লোরামফেনিকল আছে, ফ্লোরফেনিকল যেমন, আর ব্রঙ্কোডাইলেটর। তার মানে হচ্ছে দেখেন, শ্বাসতন্ত্রে কোনো রোগ হলে আপনি কিন্তু এই গ্রুপের ওষুধগুলো আপনি ব্যবহার করতে হবে। ওষুধগুলো কী কী? কুলোরস গ্রুপের ওষুধ, টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ, ক্লোরামফেনিকল গ্রুপের ওষুধ। এরা কিন্তু স্বাস্থ্যের উপর ভালো কাজ করে। এখন শ্বাসতন্ত্রে যদি সমস্যা হয় তাহলে কী সমস্যা হয়? এই যে লম্বা করে হাঁ করে শ্বাস নেয়, গলা টান করে শ্বাস নেয়, চোখ মুখ ফুলে যায়, পানি পড়ে,
নাক দিয়ে পানি পড়ে, নাক ও চোখ থেকে পানি আসে, হ্যাঁ, এই বিষয়গুলো শ্বাসতন্ত্রের সাথে জড়িত, তাহলে কিন্তু আপনি এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। প্যারালাইসিস, বিকলাঙ্গ পা, ডানা ভারসাম্যহীন, হ্যাঁ, মাথা খালি ঘুরাচ্ছে, পড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু ভিটামিন এ, বি, বি2, বি6, বি12 হবে, এখানে ভুল হয়ে গেছে, সি, কে, ডি, সেলেনিয়াম। মিনারেল হচ্ছে জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, কোবাল্ট, ফসফরাস, ক্যালসিয়াম, এগুলো দিবেন, হ্যাঁ। অ্যামাইনো অ্যাসিড 16 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেটা দিবেন। চামড়ার ঘা, পালকহীন, উস্কো খুস্কো হলে কী দিবেন? ওই মেডিসিনগুলোই দিবেন, হ্যাঁ। ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এগুলো দিবেন। লিভারকে সুস্থ রাখার জন্য অবশ্যই লিভার টনিক আপনারা ব্যবহার করবেন। বছরে 2-3 বার দিবেন বা 4 বার দিতে পারেন, সমস্যা নাই, 3 মাস পর পর। কিডনিকে সুস্থ রাখার জন্য আপনারা কিডনি টনিককে দিতে পারেন 3 মাস পর পর। তারপর ছত্রাকনাশক টক্সিন বাইন্ডার, এটা আপনারা পানি, লিকুইড হলো পানির সাথে দিতে পারবেন, পাউডার হলো খাবারের সাথে দিতে পারবেন। আর খামারকে জীবাণুমুক্ত রাখার জন্য ভাইরাসে জিপিসেট, ফার্মথার্টিক, পিপিএম। এই 8 নাম্বার ঘটনাটাকে 1 নাম্বারে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটাকে দিছি সবার শেষে। তার মানে কতটা অবহেলা করি আমাদের খামারকে। বায়োসিকিউরিটি বলতে আমাদের একটা শব্দ আছে, জৈব নিরাপত্তা। এই যে 8 নাম্বারটাকে 1 নাম্বারে রেখে আলোচনা করা উচিত ছিল, সেটাকে আমরা শেষে দিছি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে বাস্তবতা। যেটাকে আমাদের করা দরকার সেটাকে না করে আমরা করি উল্টাটা। যখন আপনি নিয়মিত আপনার খামারকে কি করবেন, স্প্রে করবেন, আপনি 60 থেকে 70% ডিজিজ বা রোগবালাই কন্ট্রোল করতে পারবেন। আমি কিন্তু শুরু থেকে বলে আসতেছি, স্মার্ট খামারি হতে গেলে ভাই স্মার্টনেস থাকতে হবে। তো স্মার্ট খামারি হতে গেলে এই নলেজ থাকতে হবে যে ডিজিজ কন্টামিনেশন বা রোগের সংক্রমণটা না হয়। আমি তো বলছি ভাই যে আপনার মুরগির খামারে মুরগির রোগ বালাই হবে স্বাভাবিক, অসুস্থ হবে স্বাভাবিক, মারা যাবে স্বাভাবিক, কিন্তু আপনি সেটাকে কীভাবে কন্ট্রোল করছেন সেটা হচ্ছে আপনার হিম্মত, সেটা হচ্ছে আপনার জানা, সেটা হচ্ছে আপনার স্মার্টনেস। তো এই যে ভাইরাসের জিপিসেট, ফার্মথার্টি, এটা হচ্ছে আপনার সপ্তাহে 3-4 দিন আপনার খামারে নিয়মিত স্প্রে করতে হবে সারা বছর ব্যাপী। তাহলে দেখবেন যে আপনার খামারে ভাইরাস, পক্স আসবে না, রানীক্ষেত আসবে না, মানে ভাইরাসজনিত যে রোগ লাগবে। তো মোটামুটি কিন্তু এই যে তালিকাটা যেটা আপনাদেরকে দেখালাম, এটা আপনারা একটু স্টাডি করবেন। এটা নিয়ে আমি আরেকদিন ক্লাস নিব। প্রত্যেকেরই কিন্তু আপনাদেরকে আমি ধরবো এটা। কারণটা হচ্ছে যে এই মেডিসিনের এই তালিকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তালিকা। এটাকে যদি কেউ খুব ভালোভাবে যদি রপ্ত করতে পারেন, আয়ত্ত করতে পারেন, যদি কেউ যদি এই মেডিসিনটাকে যদি আয়ত্ত করতে পারেন, আমার মনে হয় না যে তাকে আর কোনো কিছু জানতে হবে। পায়খানার সমস্যা, চোখ বন্ধ করে সালফাক্লোরাইড সোডিয়াম সাথে হচ্ছে জেন্টামাইসিন দিয়ে দাও, ওকে ব্যাস, কাজ শেষ। মুরগি হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, গল্প নাই, কোনো গল্প হবে না। টিলমাইকোসিন অথবা টাইরোসিনের সাথে পিফ্লক্সাসিন বা লিভর দিয়ে দিতে হবে, অথবা লিভোর সাথে ডক্সিসাইক্লিনের সাথে আপনি কি করবেন, ওই টাইরোসিন দিয়ে দিলেন, সুন্দর কাজ করবে। সাথে হচ্ছে ক্যাশি সিরাপ, যে ব্রঙ্কোডাইলেটর। এটা নিয়ে আমরা আরেকদিন ক্লাস হচ্ছে, আমাদের একটা ক্লাসে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আপনাদেরকে এই তালিকাটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এই 7টা ট্রেনিংয়ের মধ্যে একটাই মাত্র ট্রেনিং, যেটা হচ্ছে এই ক্লাসের এই কাজটাই হচ্ছে হোমওয়ার্ক, মানে আপনাদেরকে প্রত্যেককে ধরবো আমি কালকে। তো এই ছিল মোটামুটি ক্লাসের বিষয়গুলো। এখানে আরেকটু শেষ একটা ফিনিশিং দেই, সেটি হচ্ছে যে টিকা দেওয়ার যে পদ্ধতিগুলো, হ্যাঁ, এই পদ্ধতিগুলো কিন্তু আপনারা সবসময় নিজে করার চেষ্টা করবেন, কারণ আপনার মুরগি ভাই, মানুষের উপর ডিপেন্ড করবেন না। এই 6 মিলি পানিটা যদি ট্যাবলেটকে ভাই গোলাতেই যদি না পারেন, তাহলে আপনার দ্বারা কোনো কাজই হবে না। সিম্পল একটা ট্যাবলেট 6 মিলি পানি খালি গুলাবেন সিরিজে করে, এই কাজটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার দ্বারা মুরগি পালন কখনোই সম্ভব না। কারণ একজন মানুষের উপর ডিপেন্ড করবেন, ওই মানুষটা যদি মারা যায় বা যদি না থাকে, কোথাও যদি চলে যায়, তাহলে তাই আপনার মুরগিকে ভ্যাকসিন করবেন না। এই জন্য খামারের মধ্যে টুকিটাকি অনেক কাজগুলো নিজেকে শিখে নিতে হবে, তার মধ্যে ভ্যাকসিনেশনটা। 6 মিলি পানি নেবেন, সুন্দর করে গোলান, চোখে 1 ফোঁটা করে দিয়ে দিলেন, যে কোনো একটা চোখে। এখন সরকারি ভ্যাকসিনটা কিন্তু চোখে দিতে হয়, কোম্পানি ভ্যাকসিন হলে খাওয়ানো যায়, হ্যাঁ, স্প্রে করে দেওয়া যায়, তো আমরা ওই জটিলতার দিকে যাব না, চোখে দিয়ে দেবেন 1 ফোঁটা। আরডিবি ভ্যাকসিনটা তেমন কিছুই না ভাই, 100 মিলি পানি নেবেন, ট্যাবলেট গুলাবেন,
1 মিলি করে দিয়ে দেবেন, না শেষ। ফাউল পক্স কিছুই না, 3 মিলি পানি নেবেন, ট্যাবলেটটা গুলাবেন, ওই যে সিরিঞ্জটা দেখে দিলাম 2টা ছিদ্র আছে, ওটা দিয়ে আপনারা খোঁচা মারি দেবেন। ফাউল করাটা কী করবেন সেমভাবে, ওখানে কিছু দিতে হবে না। 100 মিলি থাকে, আপনি জাস্ট 0.5 ml চামড়ার মাংসে, সরি মাংস বলছি, চামড়ার নিচে আপনি পুশ করে দেবেন। তো এই কাজগুলো কি খুব জটিল রকেট সায়েন্স এগুলো, যেগুলো বোঝা যাবে না বা পারা যাবে না। তো এই ছিল মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতার এবং কৃমিনাশকের ক্লাসের বিষয়গুলো। আমরা সংক্ষেপে যদি বলি তাহলে কী কী আমরা জানলাম, যে ভ্যাকসিনেশন কেন করব, কিভাবে রোগ প্রতিরোধ ন্যাচারালিভাবে বাড়ানো যায়, কমে কী কারণে, কেন ভ্যাকসিন কাজ করে না সেগুলো জানলাম, কোন কোন ভ্যাকসিনগুলোকে আমাদেরকে বেশি আমাদেরকে অভ্যাস করাতে হবে, হ্যাঁ। তো সেই জিনিসগুলো আমরা জানলাম। তো আমরা একটু ক্লাসে যাই, যদি কেউ প্রশ্ন করেন অবশ্যই আপনি নোট করে রাখবেন।